নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি সানভিউ কিচেন এবং ব্লগের আরও একটি ভিডিওতে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই বেশ ভালো আছেন, আর আমরাও ভালো আছি। তো আজকে হলো বুধবার, আর এখন বাজে সকাল 9:30 মতো। তো সকালের ব্রেকফাস্ট কিন্তু রেডি করা শুরু করে দিয়েছি। সকাল সকাল হবে ফুলকো ফুলকো লুচি, আর তার সঙ্গে হবে ঘুগনি, আর তার সঙ্গে আছে সুজি। আর এইদিকে হচ্ছে এই যে ঘুগনি, মটর আর আলু দিয়ে ঘুগনি। এই হচ্ছে সকালের খাবার, তার সঙ্গে আছে সুজি। তো মেয়ের আবদার ছিল আগে থেকেই আমাকে কিন্তু আজকে লুচি ঘুগনি বানিয়ে দেওয়া। তো তার জন্যই কিন্তু আগে থেকেই মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর বাঙালি মানেই তো লুচি ঘুগনি হলে তো একদম খাবারটা জমে যায়। তো তার সঙ্গে কিন্তু একটু দুধ দিয়ে একটু সুজিও করে নিয়েছিলাম। তো সেটাই কিন্তু সকালবেলা আমরা ব্রেকফাস্টে সবাই খেয়ে নেব। আর আজকে আছে হলো একটা ইনভাইট। তো একটা ফ্রেন্ড আমাদেরকে ইনভাইট করেছে একটা অনুষ্ঠানের জন্য, তো সেইখানে কিন্তু যাব। তো সেটা কোথায় যাচ্ছি সেটাও কিন্তু আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আমার এই ফ্রেন্ডটা ছিল খ্রিস্টান, তো তাদেরই একটা অনুষ্ঠানে আমরা যাব। রেডি হয়ে গিয়েছি, আজকে যাব হলো একটা রিসেপশন পার্টিতে। তো আমাদের এক বন্ধু খ্রিস্টান, তাদের রিসেপশন পার্টিতে আমাদেরকে ডেকেছে, তো সেইখানেই যাব। আর এই যে আমরা কিন্তু সবাই একদম রেডি হয়ে গেছি, আর এখন বাজে রাত 8:30 নাগাদ। আমাদেরকে বলে দিয়েছিলে কিন্তু 8টা থেকে 8:30-র মধ্যে তোমরা রেডি হয়ে যাবে। আর এই যে এইখানে মেয়ে আর হচ্ছে গিয়ে বিথিকা। তো বিথিকার ড্রেসটা কিন্তু বেশ দারুণ ছিল, আর আমাদের সবার ড্রেসের কালার কিন্তু অনেকটা সবার সঙ্গে ম্যাচ হয়ে যাচ্ছিল। আর বিথিকার যেহেতু সে লম্বাও ছিল, আর তার লেহেঙ্গাটা বেশ লম্বা ছিল, তাকে কিন্তু বেশ দারুণ লাগছিল, খুব স্মার্ট লাগছিল দেখতে। লেহেঙ্গাটা একটু লম্বা ছিল ঠিকই, কিন্তু তাকে কিন্তু খুবই ভালো লাগছিল। আর এই যে এখানে কিন্তু আমরা একটু হেসে টেসে ফটো তুলে নিচ্ছিলাম, কারণ এখানে কিন্তু আমরা একদম ট্রাফিকে আটকা পড়েছিলাম। আমরা কিন্তু ঘর থেকে বেরিয়েছিলাম 9:15 নাগাদ। যেতে কিন্তু মোটামুটি 10 মিনিট লাগার কথা, কিন্তু সেইখানে কিন্তু 20 মিনিটের উপরে আমাদের টাইম লেগেছে। আমরা কিন্তু একটা ক্যাব বুক করে নিয়েছিলাম। আর এই যে ব্যাঙ্গালোরে কিন্তু খুবই খারাপ একটা ট্রাফিক থাকে, তো সেই ট্রাফিকেই কিন্তু আমাদের 5-7 মিনিট ওইখানেই দাঁড়িয়ে থাকতে হয়েছে। তারপরে অবশেষে কিন্তু আমরা এই যে পার্টি হলের সামনে এসে পৌঁছে গেছি। আর আমরা কিন্তু এখনও হলের ভেতরে ঢুকিনি, কারণ আমাদের যে ফ্রেন্ড ইনভাইট করেছে সে কিন্তু এখনও পৌঁছায়নি। তবে তার ছেলে কিন্তু আমাদের সঙ্গে চলে এসেছে, তো তাদের জন্যই কিন্তু আমরা এখানে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। তো সে কিন্তু স্কুটি করে আসবে। তারপর কিন্তু অবশেষে তারা চলে আসলো। তারপর আমরা এই যে হলের ভেতরে ঢুকলাম। আর এই হচ্ছে বর আর বউ, তাদেরকে কিন্তু বেশ দারুণ লাগছিল। আমাদের মধ্যে কিন্তু বিয়ের পরে বৌভাত হয়, তো সেখানে কিন্তু বৌভাতের পার্টি হয়। আর এদের মধ্যে এরকম রিচুয়ালস নেই, তো এরা কিন্তু আলাদা করে বিয়ের পরে এই যে রিসেপশন পার্টি রাখে। আর সেখানে কিন্তু সমস্ত বন্ধু বান্ধব রিলেটিভ যা আছে সবাইকে কিন্তু ডাকে। তো সরাসরি তারা তো আমাদের বন্ধু বান্ধব নয়, কিন্তু আমাদের যে বন্ধু তারই চার্চের সে বন্ধু, তো তাকে কিন্তু বারবার করে বলে দেওয়া হয়েছিল তোমার যত বন্ধু বান্ধব আছে সবাইকে নিয়ে আসবে। তো সেই সূত্রেই কিন্তু আমাদের বন্ধু আমাদেরকে ইনভাইট করেছে। তো বেশ ভালোই লাগছিল। আর এইখানে কিন্তু তাদের পেছনে এই যে ফটোশ্যুট ভিডিও শ্যুট হচ্ছে, পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বেশ দারুণ ছিল। আর আমরাও কিন্তু এই যে এখানে তাদেরকে গিফট দিয়ে আর আমাদেরকেও একটু ফটো তুলে নিলাম। তারা কিন্তু হাসি মুখে সবার সঙ্গেই ফটো তুলছিল, কারণ এইগুলো একটা স্মৃতি, এগুলো তো বারবার জীবনে আসবে না। তো তারাও কিন্তু বেশ দারুণভাবে এনজয় করছিল সমস্ত জিনিসগুলোকে। তারপর আমরা ওইখান থেকে ফটো তুলে চলে আসলাম খাবার দাবারের দিকে। তো এখানে খাবার দাবারের মেনুটাও কিন্তু বেশ দারুণ ছিল। ছিল হলো মাটন বিরিয়ানি, চিকেন কাবাব,
তার সঙ্গে ছিল চিকেন কারি, রায়তা, আর এই সাদা যে পিঠের মতো এই জিনিসটা কি, এর নামটা আমার ঠিক এখন মনে নেই। আমি ননভেজ থালি নিলেও কিন্তু ননভেজ খেতে পারিনি, আমার জন্য আমি নিয়ে এসেছিলাম ভেজ থালি। তো ভেজেরও তাদের সুন্দর অপশান ছিল মটর পনির, পোলাও ছিল, হোয়াইট রাইস, তার সঙ্গে ছিল হলো রাসম, আর ছিল ফিরনি। তো এই যে সবাই খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট করে আমরা কিন্তু তাদের সঙ্গে দেখা করে এবার বেরিয়ে আসলাম, আর এখন বাজে প্রায় 10:30 নাগাদ। আর বেশ দারুণ লেগেছে কিন্তু এইখানে আসতে পেরে। আর এই হচ্ছে আমার পেছনে হলুদ শাড়ি পরা আমার ফ্রেন্ড আর তার হাজব্যান্ড। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে।